গুরুত্ব নিয়ে দুটার কথা বলছি। তো 2013 সালে রাষ্ট্রসংঘ 5ই ডিসেম্বরকে বিশ্ব মাটি দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। আপনাদের কাছে হয়তো মনে হতে পারে মাটি তার আবার কি গুরুত্ব রয়েছে। আপনারা জানেন না হয়তো, আমরা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আমাদের যে ধরিত্রী মা, সেই কিন্তু আমাদের কোলে নিয়ে লালন পালন করেছেন। আমাদের যা কিছু প্রয়োজন সবটাই কিন্তু এই ধরিত্রী মার কাছ থেকে আমরা পেয়েছি। মা, মাটি, মানুষ সবটাই কিন্তু এক সূত্রে বাঁধা। আমাদের মা যেমন আমাদের জন্ম দেয়, তেমনি আমাদের ধরিত্রী মাও আমাদের সব কিছু, খাদ্য, বস্ত্র, বাসস্থান, ওষুধপত্র সবকিছু কিন্তু এই মাটি থেকেই আমরা পাই। মাটিতেই জীবন শুরু হয়, আবার এই দেহ কিন্তু মাটিতেই কিন্তু মিশে যাবে। আমরা যদি এই মাটিকে সংরক্ষণ করতে না পারি, মাটিকে যদি বাঁচাতে না পারি, দূষণের হাত থেকে যদি না বাঁচাতে পারি, কিন্তু আগামী দিনে আমাদের জীবন কিন্তু বিপন্ন হয়ে পড়বে। সঙ্গে সঙ্গে অন্যান্য জীবজন্তুও এই একই সমস্যার মধ্যে পড়বে। তাই মাটি সংরক্ষণের অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। তো আপনারা স্বাভাবিকভাবে বলতে পারেন মাটির আবার কি দূষণ হতে পারে। আপনারা এই বাজার করছেন, মনে করুন যে পলিথিনগুলো আমরা ব্যবহার করছি এটা কিন্তু অন্তত 120 মাইক্রনের পলিথিন হওয়া উচিত, কিন্তু তার থেকে অনেক সস্তার, অনেক কম দামে হয়তো অনেক ক্ষতিকর পলিথিন যেগুলো ব্যবহার করছি, যেগুলো সহজে কোনো রকমেই কিন্তু মাটিতে মেশে না। এর ফলে কি হয়, কোনো গাছপালা তার শিকড়ের সঙ্গে ওই সব পলিথিন জড়িয়ে গিয়ে তারা কিন্তু মাটি থেকে কিন্তু তার প্রয়োজনীয় ভিটামিন, খনিজ লবণ যা কিছু আছে সে কিন্তু নিতে পারে না। মাটির সঙ্গে জড়িয়ে রয়েছে কিন্তু জল, মাটির সঙ্গে জল এবং জলের সঙ্গে গাছপালা, বৃষ্টি সব কিছু কিন্তু একই সূত্রে কিন্তু বাঁধা রয়েছে। তাই মাটিটা যাতে দূষিত না হয় এর জন্য আমাদের অবশ্যই দেখা দরকার। কিংবা আপনারা দেখবেন হয়তো গোবর কিন্তু মাটিতে পড়লে কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু বিয়োজিত হয়ে যেসব কীট পতঙ্গ রয়েছে সেগুলো কিন্তু বিয়োজিত হয়ে সঙ্গে সঙ্গে কিন্তু মাটিতে 2-3 দিনের মধ্যে হয়তো মিশে যায়। কিন্তু আপনারা দেখবেন যেখানটা মাটি হয়তো খারাপ পর্যায়ে আছে, দূষিত পর্যায়ে রয়েছে, সেখানটা কিন্তু অতি সহজে যে কোনো বন্য প্রাণী বলুন কিংবা গরু ছাগল বলুন ফেলান, কিন্তু অত তাড়াতাড়ি হয়তো মিশবে না মাটিতে। সেই জন্য মাটিকে দূষণের হাত থেকে বাঁচান। সবুজ বিপ্লবের পর থেকে কিন্তু আমাদের যে চাষবাস হচ্ছে সেখানে কিন্তু অতিরিক্ত পরিমাণে কিন্তু আমরা রাসায়নিক সার কিংবা বীজ যেভাবে প্রয়োগ করছি সেগুলো কিন্তু ওই মাটি থেকে গাছপালা সংগ্রহ করছি, এবং সেই গাছপালা থেকে আমরা যে ফল মূল পাচ্ছি কিংবা শাক সবজি পাচ্ছি সেগুলো কিন্তু আমাদের শরীরে কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু ঢুকে যাচ্ছে। তার ফলে কিন্তু ক্যান্সার কিংবা লিভার বা কিডনিতে কিন্তু অনেক রকম সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কারণ ওই গাছপালাগুলো যে ভারী ধাতুগুলো, সীসা বলুন বা অন্যান্য ভারী ধাতু যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সরাসরিভাবে কিন্তু তুলে নেয় এবং শাক সবজির মাধ্যমে কিন্তু আমাদের শরীরেও কিন্তু ঢুকে যায়। তাই আপনাদের কাছে অনুরোধ, দরকার হলে প্রয়োজন হলে কিন্তু ওই জৈব সার ব্যবহার করুন। আপনারা হয়তো দেখেছেন এই সময় হয়তো আমাদের ধান কাটা চলছে, ধান কাটার পরে অনেকের একটা লাড়া পোড়ানোর একটা ব্যাপার হয়। মাঠে হয়তো যেসব আমাদের খড় পড়ে থাকে সেগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়ার একটা প্রবণতা থাকে। এর ফলে কি হয়, মাটির মধ্যে থাকা বিভিন্ন রকম অণুজীব বা ক্ষুদ্র ক্ষুদ্র কীট পতঙ্গ তারাও কিন্তু মারা যায়। তাই দয়া করে অন্তত ওগুলো পড়াবেন না। তাছাড়া অনেক বিষাক্ত গন্ধ, কার্বন ডাইঅক্সাইড বা হচ্ছে আরও খারাপ খারাপ গ্যাস কিন্তু নির্গত হয়। এর ফলে কিন্তু পরিবেশে কিন্তু অনেক রকমের সমস্যার সৃষ্টি হয় এবং রোগ, যেরকম হাঁপানি কিংবা ব্রঙ্কাইটিসের মতো কিন্তু রোগ ছড়িয়ে পড়ে। তাই দয়া করে কিন্তু লাড়া পড়াবেন না। দরকার হলে ওটাকে মাটির মধ্যে প্রবেশ করিয়ে পচানোর ব্যবস্থা যদি করেন তাহলে কিন্তু জৈব উপায়ে কিন্তু একটা সারের ব্যবস্থা হবে। তাই আপনারা জৈব সারের দিকে একটু বেশি নজর দেন, যাতে করে রাসায়নিক সার কমভাবে ব্যবহার করা যায় সেদিকেও নজর রাখবেন। তাছাড়া গাছপালাও অতিরিক্ত পরিমাণে লাগাবেন। আপনারা জানেন গাছপালা যদি না থাকে মৃত্তিকা ক্ষয় হয়ে যাবে। আপনারা জানেন যতটুকু সার কিংবা খনিজ লবণ রয়েছে সেটা কিন্তু মাটির উপরের স্তরেই রয়েছে। তাই আমি সবার কাছে অনুরোধ রাখবো অতিরিক্ত পরিমাণে গাছ লাগান, কারণ গাছ আর মাটি একে অপরের কিন্তু পরিপূরক। তাই গাছ যদি না থাকে কিন্তু মাটি ক্ষয় হবেই হবে।
তাই গাছ লাগিয়ে মাটি দূষণটাকে বন্ধ করুন। এবং সবার কাছে অনুরোধ, আজকে এই মাটি দিবসে কাজী নজরুল ইসলামের সেই কবিতার কথাটা আমার মনে পড়ে যাচ্ছে, এই ধরনের তরণী ঢাল রবে তাহাদেরই বসে, কাদের বসে না যাদের দেহ সিক্ত, দেহ মাটি মন ঘামে ভিজে গেছে। তাই সেই সব অন্নদাতাদের আমি নমস্কার প্রণাম জানাবো আজকের এই মাটি দিবসে, যারা মাটির সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে একদম সরাসরিভাবে যুক্ত। তাই মাটি দিবসে সেই সব অন্নদাতাদের আমি সম্মান প্রণাম ও নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।